আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। এক্সকিউজ মি, আপনি বরিশালে না? জি না, আমি ঢাকা থাকি। সত্যি করে বলেন, আপনি বরিশালে না? কই মেয়ে, আমি বলছি না আমি বরিশালের না। তাইলে আপনার বরিশালে মাতারিকে মতো লাগে কে? হালার পর হালা সোফরাই একাল পাশার চামড়া উড়ি গেলাম। মুই কইছি না মুই বরিশালের না। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিছিল। আমি জানি তো আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না। তুমি আজকে আবার মদ খেয়েছো? আমাকে টাচ করবে না, আমার বউ আছে। বাবা, ও আমাকে এত ভালোবাসে, নেশার মধ্যেও আমার কথা মনে রেখেছে। থাক, আজকে আর কিছু বলবো না। তোকে শিক্ষা দিয়েছি লোকের উপকার করার জন্য, আর তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছিস। মার ব্যাগ থেকে। তো লোকের উপকার করেছি তো। তুই কি এমন মহান কাজ করেছিস যে লোকের উপকার হয়? কি করেছি? যে ছেলে প্রপোজ করে তার সাথে প্রেম করি, যাতে কোনো ছেলে সিঙ্গেল না থাকে। রোজ অনলাইন থেকে জামা কাপড় কিনি, যাতে অনলাইনের কোম্পানিগুলো গরিব না হয়ে যায়। ছেলে বন্ধুদের কাছ থেকে সিগারেট চেয়ে চেয়ে খাই, যাতে ওদের ক্যান্সার না হয়ে যায়। ভোর 5টা অবধি জেগে থাকি, যাতে পাড়ায় চুরি না হয়। আমি পারি না। ওই আসলে জামা কাচবো বলে নিতে। আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি করিনি চুরি। বাবু আইসো? বাবু আইসো? বাবু খাইছো? বাবু খাইছো? এই তুমি আমাকে কি কপি করতেছো? এই তুমি কি আমাকে কপি করতেছো? বাবু আমি শপিং এ যাব। বাবু আমি এখন বাসায় যাব। ওকে স্টার্ট। বলো, সামথিং ইজ বেটার দেন নাথিং। শামসুদ্দিনের বেড়া করে নাথিং। সামথিং ইজ বেটার দেন নাথিং। শামসুদ্দিনের বেড়া করে নাতি। আরে কোথায় যাচ্ছে? হাঁটতে যাচ্ছে? না না, আমি পায়খানা বসে স্নান করতে যাচ্ছি। ছাড়ো ওসব কথা ছাড়ো। মা বাবা আছে জানো তো, কি রান্না করবে এখন? কি আর রান্না করব? ডাল ভাত রান্না করব, বয়স্ক মানুষ তো তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে। ও তাই, ডাল ভাত? আমি আরো ভাবলাম যে কতদিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছে, কোথায় একটু ভালো মন্দ রান্না হবে। ঠিক আছে ঠিক আছে। ও আমার মা বাবা আসছে? তুমি একটা কাজ করো না, বাজার থেকে না বেশি মুরগি নিয়ে এসো আর ইলিশ মাছ নিয়ে এসো। আমার মা বাবা না খুব ভালো খায়। ডাল ভাত, বয়স্ক লোক মাছ মাংস খেলে হার্টের প্রবলেম হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে যাবে, আগালে থামবে না, ডাক্তার করো, ওষুধ করো, কে শরীর খারাপ করবে? ব্যস্ত ব্যস্ত। ডাল ভাত ঠিক আছে, ডাল ডাল ভাত বলেছি, ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত। এই বলো, তুমি আর মদ খাবে? না খাবো না। আমার সাথে আর ঝগড়া করবে না আর ওই শিবুদার বোন দিকে তাকাবে? বলো না, তাকাবো না। এবার বলো, আমার জন্য জীবন দিয়ে দেবে তো? হ্যাঁ দিয়ে দেবো, এরম জীবন রেখেও বাকি লাভ।